নিজেকে বেশ খানিকটা ভাগ্যবান মনে হচ্ছে, কারণ বাংলাদেশের ফুটবল ম্যাচের টিকিট এখন আমার হাতে। গেল কয়েকদিন ধরে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিটের জন্য বাংলাদেশের সমর্থকরা যেভাবে হুমড়ি খেয়ে পড়েছিল টিকিফাইয়ের ওয়েবসাইটে, তাতে সেই ওয়েবসাইটটাই ক্র্যাশ করে বসে। এরপর তো অনেক সমর্থক টিকিটই কাটতে পারেননি। অবশেষে বাফুফে প্রেসিডেন্ট তাবিথ আওয়াল এটা নিয়ে স্টেটমেন্ট দিলেন এবং পরের দিন রাত 10টা থেকে টিকিট বিক্রি শুরু হলো ঠিকই, তবে 1 ঘন্টার মধ্যেই সেই টিকিট সোল্ড আউট। সমর্থকদের বেশ হতাশার মাঝেই 4 তারিখের যে ম্যাচ বাংলাদেশ ভুটান, সেই ম্যাচের টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেই একই ওয়েবসাইটে টিকিফাই। কিন্তু এবারের টিকিটটা কি সমর্থকরা কোনো বিড়ম্বনা ছাড়া কাটতে পারবেন? হয়তো পারবেন, কারণ ওয়েবসাইটটা আগের থেকে বেশ স্ট্রং করা হয়েছে। আমরা অন্ততপক্ষে টিকিট কাটার ক্ষেত্রে কোনো বিড়ম্বনার সম্মুখীন হইনি। আপনারা কিভাবে কাটবেন পুরো প্রসেসটা আমরা দেখাবো সরাসরি কম্পিউটার স্ক্রিন। তো শুরুতে আমাদের যেতে হবে টিকিফাইয়ের ওয়েবসাইটে। এই কারণে গুগলে গিয়ে টিকিফাই লিখে সার্চ করতে হবে। টিকিফাই লিখে সার্চ করার পর শুরুতেই টিকিফাইয়ের ওয়েবসাইটটি চলে আসবে এবং এখানে ইন্টারফেসে আসার পর আমাদের প্রথমে সাইন ইন করে নিতে হবে। 3ভাবে সাইন ইন করা যায়। গুগলের মাধ্যমে, অর্থাৎ ইমেলের মাধ্যমে সাইন ইন করতে পারবেন, ফেসবুকের মাধ্যমে, অথবা একটা ওটিপির মাধ্যমে, যেখানে ইমেইল দিতে হবে আপনাকে। তো আমরা গুগলের মাধ্যমে সাইন ইন করে নিলাম। আগে থেকে অ্যাকাউন্ট করে থাকার কারণে ডিরেক্টলি আমরা ঢুকতে পেরেছি। তো এখানে দেখেন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিটটা মোটামুটি সোল্ড আউট হয়ে গেছে। আমরা তারপরে একটু ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব টিকিট আছে কি না। এটা টিকিট সোল্ড আউট, টিকিট সেল ক্লোজড। ওকে, তো যাই হোক, আমরা বাংলাদেশ ভুটান ম্যাচের টিকিট সংগ্রহ করব। সেক্ষেত্রে বাংলাদেশ ভুটান ম্যাচের টিকিটের যে ব্যানার আছে, সেই ব্যানারের উপর ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করলেই জেনারেল গ্যালারি যে টিকিটটা আছে, আমরা এটা নেওয়ার চেষ্টা করব। বাই নাওতে ক্লিক করার পরে এখানে একটা নোট দিয়ে দিয়েছে তারা, সেটা হচ্ছে একজন ইউজার 10 মিনিট সময় পাবে টিকিটটা রিজার্ভ করার পরে পেমেন্ট কমপ্লিট করার জন্য, এবং এটা এরপরও পেমেন্ট না দিলে অটোমেটিক্যালি রিলিজড হয়ে যাবে টিকিটটা। তো এটা অ্যাকসেপ্ট করার পর আপনি এখানে দেখতে পাবেন, এবং মজার বিষয়টা হচ্ছে এইখানে আপনি আপনার ঠিক পছন্দ মতো টিকিটটা নিতে পারছেন। আমরা যারা বিসিবির ওয়েবসাইট থেকে টিকিট কেটেছেন, আপনারা কখনোই এরকম এক্সপিরিয়েন্স পান নাই যে নিজের ইচ্ছে মতো যে কোনো জায়গাতে নিজের সিটটা পর্যন্ত চুজ করার সুযোগ থাকে। এখানে আমরা একটু পরবর্তীতে সেটা দেখতে পাবো। আমরা জুম ইন করে দেখে নিচ্ছি কোন পাশে ভালো হবে। যে জায়গা থেকে টিকিট কাটবো সেটা এখানে আপনি দেখতে পাবেন যে কোন টিকিটটা কালার দিয়ে বুঝে দেওয়া হচ্ছে, কোন টিকিটটা কোন গ্যালারির, সব কিছু এখানে আপনারা ওয়েবসাইটের ভেতরেই দেখতে পাচ্ছেন। আমরা আমাদের জোনটা সিলেক্ট করে নিচ্ছি। জোনটা সিলেক্ট করার পরে আমরা নিচের দিকে স্ক্রল করব এবং সেখানে দেখতে পাবো কোন ব্লকে ABCDEF 6টা ব্লক আছে প্রত্যেকটা জনেই। এবার ব্লকের পরে আমরা সিলেক্ট করব রো। তো আমরা বি ব্লক সিলেক্ট করেছি এবং বি ব্লকের সি রোটা আমরা, যাতে একদম মাঝখান থেকে কর্নার বরাবর একটা বেস্ট এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমরা এটা সংগ্রহ করছি, এবং সি ব্লকের কাটার চেষ্টা করব আমরা টিকিটটা। তো সি ব্লকের পরে আপনি কয়টা টিকিট কাটবেন, অর্থাৎ একজনের জন্য বিসিবি 4টা টিকিট দিল, বাফুফে 5টা টিকিট কাটার সুযোগ করে দিয়েছে। তবে আমরা আপনাদেরকে দেখানোর জন্য অনলি 2টা টিকিট কাটছি। 2টা টিকিটে আমরা ক্লিক করলাম। তো এখানে আপনার নাম, আপনার ইমেইল অ্যাড্রেস এবং আপনার ফোন নাম্বার, সাথে আপনার জন্ম তারিখ, 4টা ইনফরমেশান দিতে হবে, এবং 4টা ইনফরমেশান দেওয়ার পরে হোল্ড সিটস অ্যান্ড কন্টিনিউ এই বাটনটাতে আপনাকে প্রেস করতে হবে। তো আমরা যখন এই বাটনটাকে প্রেস করছি, একটু সময় নিয়ে আমাদের দেখাচ্ছে টিকিটটা রিজার্ভ। 2টা টিকিট আমরা রিজার্ভ করেছি, এবং উপরেই দেখেন টাইম কাউন্টডাউন শুরু হয়েছে 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে আমাদের পেমেন্টটা কমপ্লিট করতে হবে, অন্যথায় এই টিকিটটা চলে যাবে অন্যদের কাছে। পেমেন্ট করার প্রসেস হচ্ছে বিকাশ, নগদ, উপায়। তো আমরা বিকাশ সিলেক্ট করছি এবং বিকাশ সিলেক্ট করার পরে প্রসেস টু পে এখানে ক্লিক করব। তো প্রসেস টু পেতে ক্লিক করার পরে এরপরে আমাদের সামনে চলে আসছে ইন্টারফেসটা। এখানে আমাদের যে অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করব সেই অ্যাকাউন্টের নাম্বারটা দিতে হবে, দিয়ে কনফার্মে ক্লিক করতে হবে। সাধারণত পেমেন্ট প্রসেসটা আপনারা সকলেই জানেন। এখানে 6 ডিজিটের একটা কোড আসবে, সেই কোডটা আমাদের দিতে হবে এখানে, এবং এই কোড দেওয়ার পরে এখানে ভেরিফিকেশনের জন্য আপনার বিকাশের পিন নাম্বার দিতে হবে। সেই পিন নাম্বার দেয়া কমপ্লিট হলেই টিকিটটা কনফার্ম আপনার। ফাহমিদুলের ম্যাচটা আপনি দেখতে পারবেন সরাসরি মাঠে গ্যালারিতে বসে।